আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 12 র সাকিনের কায়দা। ঠিক আছে, আজ আমরা পড়ব সবক নাম্বার 13। আজ আমরা পড়ব সবক নাম্বার 13, আল্লাহর শব্দের কায়দা। সবক নাম্বার 13 কি? আল্লাহর শব্দের কায়দা। ঠিক আছে, এবার আল্লাহর শব্দ কায়দা বলতে কি কায়দা আছে সেটা আমরা এখন দেখে নেব। দেখেন, আল্লাহর শব্দের লাম মোসাদ্দাতের পূর্বে, লাম মোসাদ্দাত বলতে লামের উপর যে তাসদিদ, এই যে লামের উপর তাসদিদ দেখতে পাচ্ছেন ডবলুর মতো দেখতে, এটাকে বলা হয় মোসাদ্দাত বা তাসদিদ। তাহলে আল্লাহর শব্দের পূর্বে যদি, আল্লাহর শব্দের লাম মোসাদ্দাতের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল করে পড়তে হবে। আল্লাহর লামের লাম মোসাদ্দাত, লাম মোসাদ্দাতের পূর্বে যে অক্ষরটি আছে দেখেন আল্লাহ, দেখেন আলিফ লাম লাম হা আল্লাহ, এই যে লামের উপর যে তাসদিদ এসছে এই তাসদিদের আগের অক্ষর, লাম মোসাদ্দাতের পূর্বের অক্ষর যদি জাবার অথবা পেশ থাকে, দেখেন লামের উপরে আল্লাহর, লাম মোসাদ্দাতের পূর্বে আল্লাহর শব্দের পূর্বে যে অক্ষরটি আছে সেই অক্ষরের উপরে লামের উপরে জাবার এসেছে, লামের উপরে জাবার এসেছে। আল্লাহ শব্দের আগে কি এসছে? লাম এসছে। আল্লাহ শব্দের অক্ষর, আল্লাহ শব্দের পূর্বে যে অক্ষরটি আছে সেটা হলো লাম, আর সেই লামের উপর জাবার এসছে। ঠিক আছে, তো যদি জাবার অথবা পেশ থাকে তাহলে ওই আল্লাহর শব্দটাকে ল করে পড়তে হবে, অর্থাৎ পুর করে পড়তে হবে। আর পুর কেমন করে পড়তে হয়? মুখটা গোল করে পড়তে হয়। তো আল্লাহ, আল্লাহ একটা হলো আল্লাহ, একটা হলো আল্লাহ, একটা হলো আল্লাহ, একটা হলো আল্লাহ। আল্লাহ বলতে, আল্লাহ যখন বলছি দেখেন মুখটা গোল হয়ে যাচ্ছে, আল্লাহ, এটাকে পুর বলা হয়, পুর। তাহলে কখন পুর হবে? যখন আল্লাহর নামের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, দেখেন লামের উপরে জাবার এসেছে, এই জায়গায় যদি পেশও থাকে, জাবারও থাকে এবং পেশও থাকে, তাহলে সেই ক্ষেত্রে ল, ল উচ্চারণ হবে। অর্থাৎ পুর, মানে পুর করে পড়তে হবে। ঠিক আছে, পুর করে অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে। তাহলে ওখানে উচ্চারণটা হবে কি? আল্লাহ উচ্চারণ হবে না, তখন আল্লাহ উচ্চারণ হবে। তখন আল্লাহ উচ্চারণ হবে না, তখন যখন পুর হবে তখন আল্লাহ, আল্লাহ। ঠিক আছে, মুখটা গোল হয়ে পড়তে হবে, তখন পুর করে পড়তে হবে। ঠিক আছে, তারপরে দেখেন, আচ্ছা, এবং যদি পূর্বে আল্লাহর শব্দের পূর্বে যদি জের থাকে তাহলে আল্লাহর লাম, আল্লাহর লামকে বারিক অর্থাৎ ল, বারিক অর্থাৎ ল নয় লা, বারিক অর্থাৎ লা করে পড়তে হবে, লা করে পড়তে হবে। যেমন আল্লাহ, আল্লাহ একটা হলো আল্লাহ, একটা হলো আল্লাহ। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? দুটো কিন্তু শুনতে একই রকম, কিন্তু একটা পুর একটা বারিক। যখন পুর হবে, পুর কখন হবে? যখন আল্লাহর নামের পূর্বে জাবার অথবা পেশ থাকবে, তখন আল্লাহর নাম, আল্লাহর শব্দটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল করে পড়তে হবে। যেমন আল্লাহ। আর যখন শুধু জের থাকবে, আল্লাহর শব্দের পূর্বে যখন শুধু জের থাকবে, তখন সেই আল্লাহর শব্দটাকে লা করে পড়তে হবে, অর্থাৎ বারিক করে পড়তে হবে। আল্লাহ, আল্লাহ, এটা হলো বারিক। আল্লাহ, এটা হলো পুর। আল্লাহ, এটা হলো বারিক। আল্লাহ, এটা হলো পুর। জি, তাহলে আরেকবার বলে দিচ্ছি, দেখেন আল্লাহর এরকমটা বলবেন যে আল্লাহর লাম মোসাদ্দাদের পূর্বে বলতে পারেন, আল্লাহর লাম মোসাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহর শব্দকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল করে পড়তে হবে। আর কিংবা এরকম বলতে পারেন, আল্লাহর নামের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহর নামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল করে পড়তে হবে। ঠিক আছে, আর আল্লাহর নামের পূর্বে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দটাকে বারিক করে পড়তে হবে, অর্থাৎ লা করে পড়তে হবে। ঠিক আছে, আপনি কি বুঝে আসছো তো জি? বলেন কার বুঝে আসেনি, বলেন কার কার বুঝে আসেনি। সবার বুঝে আসছে? তো মিউট খুলে বলেন জি। জি হুজুর। জি হুজুর, একবার বুঝিয়ে বলে দিন তাহলে বুঝতে পারবো, একবার বলে দিন। আচ্ছা, আরেকবার বলছি, দেখেন 6 মিনিট করেন, আরেকবার হুম। বলছি।
এখানে দেখেন, এখানে দেখেন, মার্ক করে দিচ্ছে, দেখেন এখানে লেখা আছে আল্লাহ, আল্লাহ লেখা আছে, ঠিক আছে, আল্লাহু, আল্লাহু এখানে লেখা আছে। তাহলে দেখেন এই যে আল্লাহু, এই যে আল্লাহর নাম, এই নামটার পূর্বে, ঠিক আছে, এই নামটা, এই যে নামটা আমরা উচ্চারণ করছি আল্লাহ কিংবা আল্লাহ যাই বলি না কেন, সেই এই আল্লাহর নামের পূর্বে, পূর্বে যে অক্ষরটি আছে বলতে তার আগে যে অক্ষরটি আছে, পূর্বে বলতে তার আগে, তার আগে কি অক্ষর আছে, লাম আছে, ঠিক আছে, এই দেখেন লাম, লাম এসছে। তাহলে আল্লাহর শব্দের পূর্বে যদি জাবার, মানে পূর্বে বলতে পূর্বের অক্ষরের উপরে যদি জাবার থাকে, যেমন লাম, এখানে লাম ছাড়া অন্য যে কোনো অক্ষর আসতে পারে আলিফ থেকে ইয়া পর্যন্ত, সেই অক্ষরের উপর যদি জাবার অথবা পেশ থাকে, জাবার অথবা পেশ থাকে, তাহলে ওই আল্লাহর নামটাকে তখন আর আল্লাহ বলা যাবে না, তখন আল্লাহ বলতে হবে, আল্লাহ পুরো করে পড়তে হবে। এখানে লেখা আছে কল আল্লাহু, কল আল্লাহু, এখানে যদি আমি বলি কল আল্লাহু বলি তাহলে এখানে ভুল হবে, কারণ এখানে ভুল কেন হবে, ওটা বারিক করে পড়া হচ্ছে এখানে, এখানে অ্যাকচুয়ালি পড়তে হবে পুর করে পড়তে হবে, যেমন কল আল্লাহু, আর পুর করে পড়তে গেলে ল উচ্চারণ হয়, আল্লাহ, আল্লাহ উচ্চারণ হয়, আল্লাহ উচ্চারণ হলে তখন বারিক হয়ে যায় আল্লাহ। আর যখন আল্লাহ উচ্চারণ হবে, যখন ল উচ্চারণ হবে তখন পুর, আর যখন লা উচ্চারণ হবে তখন বারিক, ঠিক আছে। তাহলে এখানে ক্বালাল্লাহু, ল কেন বলবো, আল্লাহর শব্দের পূর্বে এখানে জাবার এসেছে, এখানে যদি জাবার অথবা পেশ থাকে, আল্লাহর শব্দের পূর্বে যে অক্ষর আসবে সেই অক্ষরের উপর যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহর শব্দটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল করে পড়তে হবে, যেমন এখানে আছে ক্বালাল্লাহু। আর আল্লাহর শব্দের পূর্বে যদি, এখানে নিচে দেখেন আল্লাহর শব্দের পূর্বে যদি জের আসে, দেখেন দেখেন আল্লাহ লেখা, আল্লাহ লেখা আছে, আর আল্লাহ শব্দের পূর্বে যে অক্ষরটা আছে সেই অক্ষরের নিচে দেখেন এখানে জের আছে, জের, জের দেখতে পাচ্ছেন, যখন জেদ থাকবে, শুধুমাত্র যখন জেদ থাকবে, তখন সে আল্লাহ শব্দটাকে আল্লাহ, আল্লাহ বলা যাবে না, তখন আল্লাহ বলতে হবে, আল্লাহ। উপরে আমরা পড়েছিলাম আল্লাহ, কিন্তু এখানে আল্লাহ, ল আর লা এটাই হলো পার্থক্য, পুর আর বারিক, ল আর লা, ল যখন হবে তখন পুর, যখন লা হবে তখন বারিক। জি, এবার বুঝে এসছে আলমগীর ভাই? জি হুজুর, মোটামুটি বুঝে এসছে। ঠিক বুঝে আছে, আসছে এবার। আচ্ছা, দেখেন মিউট করেন। আচ্ছা, তাহলে আমি একটা অক্ষর আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, বানান, ইজরা এবং উচ্চারণ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা প্রথম বানান করব, কফ আলিফ জাবার ক, কফ আলিফ জাবার ক, এখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, তার কারণ হলো আলিফের ডান দিকে জাবার এসেছে, এটাকে আলিম মাদ্দা বলা হয়, তাই আলিম মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে লাম জাবার লা, লাম লাম জাবার লা নয়, লাম, লাম যেহেতু তাসদিদ এসছে, লামের, লামের উপর জাবার এসছে, তারপরে আল্লাহর লামের যে আল্লাহর লাম, আল্লাহর লামের উপরে দেখেন তাসদিদ এসছে, তাসদিদ, তাসদিদ বলতে এই ডবল মতো চিহ্ন, এটাকে বলা হয় তাসদিদ। আর তাসদিদ যখন হয় তখন আমরা বলেছি ইজরা করার সময় কিভাবে পড়তে হবে, যে যে অক্ষরের উপর তাসদিদ থাকবে সেই অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে, দুবার উচ্চারণ হবে তাসদিদ থাকলে। আর সাকিন থাকলে তখন শুধু একবার উচ্চারণ হয়। আর যখন তাসদিদ থাকে তখন তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে। তাহলে কফ আলিফ জাবার ক, লাম, লাম জাবার লাল, লাম, লাম জাবার লাল, লাম খালা জাবার লা, তাহলে কলাল্লাহ, হা পেশ হু, কলাল্লাহু, কলাল্লাহু। জি, ইজরা কেমন করে করব, কপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পরে তাড়াতাড়ি পড়ে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর লামের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপরে লামের উপরে তাসদিদ এসছে, এখানে এখানে ওই ইজরা, ইজরা কেমন করব, এখানে বলবো লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে। তারপরে লামের উপরে খালা জাবার এসছে, খালা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খালা জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
হায়ের উপর পেশ আসছে, পেশটি হলো হারাকাত। আর হারাকাতের পরে তাড়াতাড়ি একটা টান দেওয়া নিষেধ। যেমন কল আল্লাহু, কল আল্লাহু, এখানে যদি আমি বলি কল আল্লাহু, এখানে লাহু হবে না। কেন লাহু হবে না? লাম লাম যাবার লাল, লাম খাড়া যাবার লা, কল আল লা, লা যদি বলি এখানে ভুল হবে। কেন ভুল হবে? কায়দা অনুযায়ী এখানে ভুল হবে। কায়দা কি ছিল? আল্লাহ শব্দের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে তাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল করে পড়তে হবে। সেই জন্য এখানে কল আল্লাহু, এখানে লা বলা যাবে না, কল আল্লাহু বলা যাবে না, তাহলে এখানে ভুল হবে। এখানে বলতে হবে কল আল্লাহু। আর যেখানে জেদ থাকবে সেখানে লা বলতে হবে। যেমন দীনিল্লাহি, দীনিল্লাহি। জি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একজন ভাই পড়েন তো, দেখি। নূর ইসলাম মন্ডল ভাই, আপনি এখান থেকে বানান করেন, ইজরা করেন তো, চলেন। জি হুজুর। জি। আচ্ছা, আপনি প্রথম বলেন যে আল্লাহর শব্দ কখন পুর হয় এবং কখন বারিক হয়, প্রথম এই কায়দাটি বলেন, তারপর বানান করেন। পুর হয় যখন হচ্ছে ল আল্লাহর শব্দের পূর্বে, এর পরে জাবার থাকে আল্লাহর শব্দের তখন, পূর্বে যখন পূর্বে জাবার অথবা পেশ থাকবে। জাবার থাকে, লামের পরে, হ্যাঁ লামের পরে পেশ থাকে তখন। লামের উপর নয়, শোনেন, এখানে এখানে না লাম আছে, কিন্তু সব জায়গায় তো আর লাম থাকবে না। এখানে তো লাম আছে, সব জায়গায় কি লাম থাকবে? না না থাকবে না। না। জি, তাহলে ওখানে লাম বলা যাবে না, ওখানে বলতে হবে মানে সোজা, একদম সোজা কায়দায় বলে দিতে হবে যে আল্লাহর শব্দের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহর শব্দকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল করে, ল উচ্চারণ করে পড়তে হবে, ল উচ্চারণ করে। আর যদি আল্লাহর শব্দের পূর্বে জের থাকে তাহলে আল্লাহর শব্দটাকে লা উচ্চারণ করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি হুজুর, জি। জি, চলেন বানান করেন, ইজরা করেন, চলেন। কফ আলিজার কফ, লাম কফ লাম আলিফ জের জাবার লাল, কব নয়, কফ আলিফ জাবার ক, কফ আলিফ জাবার ক। কফ আলিজার ক, জি। লাম লাম জের লাল, লাম লাম জের নয়, লামের উপর হামজা জাবার এসছে, লামের উপর জাবার এসছে, জের হবে না, এখানে জাবার হবে। লাম লাম জাবার, লাম লাম জাবার লাম লাম যাবার লাল, লাল, লাম খাড়া যাবার লা, লাম লাল, খাড়া জাবার লা। জি, তারপর চলেন। লাম খাড়া যাবার লা, হে পেশ হু, হে নয়, হে নয়, কলাল, হা হা হা, হে নয়, হা হা পেশ পেশ হু। হু, জি, তাহলে কি উচ্চারণ হবে? কলাল, কলাল, লা, কলাল নয়, হু, কফ আলিফ ল, দেওয়ার ক, এখানে ল একালিক হু, পরিমাণ টান, তো আপনি এখানে টান দিয়ে বলেন কলাল্লাহু। লা, 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 লা নয়, লা ল, নয়, ল, ল, হু, কলাল্লাহু, আল্লাহু, লহু। জি, কলাল্লাহু, এখানে কিন্তু লাম আল্লাহু, খাড়া যাবার, শোনেন, এখানে কিন্তু লাম খাড়া যাবার লা হয়। ঠিক আছে, আপনি যে হ্যাঁ, উচ্চারণটা করছেন, লাম খাড়া যাবার লা হয়, ঠিক আছে, কিন্তু এখানে কায়দা অনুযায়ী লা হবে না, এখানে ল হবে। বুঝতে পেরেছেন? তার জি, কায়দাটা কি, যে আল্লাহ শব্দের পূর্বে এখানে জাবার এসেছে, জাবার অথবা পেশ থাকলে তখন ল জি। হয়ে যায়, পুর করে পড়তে হয়। সেই জন্য এখানে আল্লাহ বলা যাবে না, এখানে ল বলতে হবে। ক্বালাল্লাহু, ক্বালাল্লাহু। আল্লাহ, জি, ইজরা করেন, চলেন। কফ এরপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে কানতে নিষেধ, আল্লাহর পূর্বে না, এখানে তারপরে আলিফ এসেছে, আলিফ, এটা আলিফ, কপের পরে আলিফ এসেছে। কবর করে আলিফ, আলিফের ডান দিকে জাবার এসেছে, এই দেখেন আলিফ। থেকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, জি। আলিফ মাদ্দা আলিফ, বলে। আলিফ মাদ্দাকে কেমন করে পড়তে লামে হয়? পুরোপুরি ইজরা করেন আলিফ মাদ্দাকে। এমন করে আলিফ পড়তে হয় মাদ্দাকে এক আলিফ সর্বদা এক পরিমাণ আলিফ টান। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তারপর লামের উপর জাবার এসে, চলেন ইজরা করেন। লামের পরে জাবার, আল্লাহর পূর্বে যে অক্ষরের পরে যে ইজরা জাবার করেন, আসে ইজরা, তাকে, ইজরা করেন, আমি এখানে কায়দা তো আপনি বলে দিয়েছেন, এখন ইজরা করেন, ইজরা কেমন ভাবে করতে হয়। লামের উপর জাবার লামের এসে, পরে জাবারে জাবার ইজরা আসছে, করেন। জাবারটি, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তারপরে টান দেওয়া নিষেধ। জি। লামের পরে খাড়া জাবার এসছে, খাওয়া দাওয়ার আগে নয়, আগে জাবারটি হলো, তাসদিদ এসছে, খাওয়া দাওয়ারটা পরে, আগে তাসদিদ। এই যে ডবল মতো দেখতে চিহ্নটি, এটা আগে এটা তাজদীদ বলা এসছে, হয় তাসদিদ। জি, তাসদিদের ইজরাটি করেন। তাজদীদ এসছে, তাকে এক আলিফ পরিমাণ
টান দিয়ে লামের পড়তে উপরে হয়। তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষর তার এই আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার উচ্চারণ পূর্বকার হয়, অক্ষরের একবার নিজে সাথে নিজে উচ্চারণ হয়, মিলিয়ে একবার দুবার পড়তে উচ্চারণ হয়। হয়। একবার নিজে নিজে। একবার মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। জি, ওখানে দুবার হায়ের উচ্চারণ হবে। উপরে জি। পেশ এসছে হারাকাত, হায়ের উপরে পেশ এসছে, পেশ হবে হারাকাত, হারাকাতের লামের পর উপরে তাড়াতাড়ি খাড়া পড়বে জাবার টান। এসেছে, লামের উপরে খাড়া জাবার এসেছে, এটা এটা খাড়া ইজরা করেন। যাবার এসেছে, আমার উপরে খাড়া যাবার এসেছে, তাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কেন একালি পরিমাণ টানবো সেটা বলতে হবে। এখানে বলতে হবে যে লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ এসেছে। মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দার সমতুল্য। এখানে দেখেন আলিফের ডান দিকে জাবার ছিল, এটা হলো অরিজিনাল আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার এটা হলো অরিজিনাল আলিফ মাদ্দা, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর যখন খালা জাবার আসবে তখন আলিফ মাদ্দার সমতুল্য। এই যে আলিফ মাদ্দা, এই আলিফ মাদ্দার সমতুল্য, মানে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ তার টান দিয়ে এখানে সমতুল্য। পড়তে হবে। জি, সেই জন্য এখানে বলতে হবে আলিফ মাদ্দার সমতুল্য। তাই খালা জাবারকে তার এক আলিফ সমতুল্য পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছি, তাই এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তারপর হায়ের উপর পেশ চলেন। টান দিয়ে পড়তে হয়। হায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। যেমন ক্বালাল্লাহু। যেমন জি। ক্বালা আল্লাহু। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে মহসিন ভাই চলেন তো, বানান করেন তো। জি হুজুর। বানান। জি, চলেন। যে হুজুর বললেন আপনি প্রথমবার অক্ষরগুলো একবার বলে দেন, তারপর আমি বলছি, মানে বুঝতে পারিনি ভালো করে ওই হামজা, জন্য। হামজার নিচে জের এসেছে। আর যখন জাবার জের পেশ থাকে কোনো অক্ষরের উপরে বা নিচে থাকে, তখন তার পরে যদি তাসদিদ থাকে তাহলে সেই অক্ষরটা তার সাথে গিয়ে মিলবে, কারণ তাসদিদ আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার উচ্চারণ হয়, একবার নিজে নিজে উচ্চারণ হয়। তাহলে এখানে তাসদিদ এসে নুনের উপরে, তাহলে ইন, এখানে হামজা নুন জের ইন, এটা নুনটাকে হামজার সাথে মিলবে, তাহলে হামজা নুন জের ইন। আবার দেখেন নুনের উপর তাজদিদ, আবার লামের উপর তাজদিদ, মানে পরপর দুটো তাজদিদ চলে এসেছে। তাহলে এখানে বানান কেমন করতে হবে? হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, নুন লাম জাবার নাল, ইন নাল, লাম খাড়া জাবার লা, ইন নাল লা, ইন নাল ল, ইন নাল ল, হা জাবার হা, ইন নাল হা, ইন নাল হা। বুঝে আসছে বানানটা কোথা থেকে কোথায় যাচ্ছে? হামজা জি হুজুর। নুনজের ইন, আবার দেখেন নুনের হামজা উপর নুন তাজদিদ। যে। হ্যাঁ, নুনের উপর তাজদিদ আবার লামের উপর তাজদিদ, তাহলে পরপর দুটো তাজদিদ আসছে। তাহলে এটা গিয়ে আবার ফের ইন। লামের সাথে জুড়বে। হামজা নুনজের ইন, নুন লাম জাবার নাল, ইন নাল, লাম খাড়া জাবার লা। তাহলে এখানে যেহেতু লাম খাড়া জাবার লা উচ্চারণ হয়, কিন্তু এখানে কায়দার এখানে যেহেতু এখানে পুরের কায়দা আসছে, তো সেই জন্য এখানে লাম খাড়া জাবার ল, ইন নাল ল, হা জাবার হা, ইন নাল হা। জি, বানান করেন, বানান করেন তো, আপনি দেখেন, বানান করেন। আমি যেমন ভাবে বলে দিয়েছি ওইভাবে বানান নুন করেন। নুন। হামজা নুন জের, হামজা নুন জের ইন। হামজা নুন জের ইন। ও, যা। তারপর নুন লাম জাবার। এই যে আল্লাহর নুন শব্দের যে লাম। লাম আছে, নুন আল্লাহ লাম শব্দে যে লাম জাবার। মুসাদ্দাত, মানে আল্লাহর শব্দে যে লাম আছে আর লামের উপর যে তাজদীদ এসছে, এই নুনটা গিয়ে এই লামের সাথে গিয়ে জুড়বে, এই নুনটা গিয়ে এই আল্লাহর লামের সাথে গিয়ে জুড়বে। তাহলে ইন, হামজা নুন নুন। জের ইন, নুন লাম জাবার নাল, ইন নাল, ইন নাল। ইন নাল। হামজা নুন জাল। তারপর লাম খাড়া জাবার, লাম খাড়া জাবার ল, লাম খারা যাবার ল। হা জাবার হা। হা যাবার হা। তাহলে কি উচ্চারণ হবে? ইন্নাল্লাহা, আল্লাহ। ইন্নাল্লাহা। ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ। লা নয়, ল, ল। ইন্নাল্লাহা। ইন্নাল্লাহ। জি। ইন্নাল্লাহ। এখানে ল কেন বলছি? এখানে কি কায়দা, কি আল্লাহর শব্দের কায়দা কি এখানে? এখানে। এখানে আল্লাহর শব্দের পূর্বে জাবার এসেছে, দেখেন নুনের উপরে জাবার এসেছে, আল্লাহ শব্দের পূর্বে জাবার এসেছে, নুনের উপরে জি জাবার এসেছে, তাহলে আল্লাহ শব্দের পূর্বে জি। কি অক্ষর? নুন। আর যাবার নুনের উপর এসছে। দেখেন জাবার এসছে, তাহলে জাবার এবং পেশ যখন আসবে তখন আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল করে পড়তে হবে। তাহলে সেই জন্য এখানে ইন্নাল্লাহা, ল বলছি ওই জন্য, ঠিক আছে।
এখানে আরেকটা কায়দা হলো, নুনের উপরে ইন্নাল্লাহা নুন এবং মিমের উপর যখন তাসদিদ থাকবে, নুন এবং মিমের উপর যখন তাসদিদ থাকবে তখন গুণনা করা ওয়াজিব। সেই জন্য ইন, থাকবে। ইন বলে একালি পরিমাণ হুম, গুণনা করছি। ইন, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা। জি, বুঝতে পেরেছেন? ইন্নাল্লাহ, জি, আচ্ছা ইজরা করেন, চলেন জি, ইজরা করেন। ইন্নাল্লাহা। হামজা সাকিনের নিচে জিরেছে, হামজা সাকিন নয়, হামজার নিচে যেটি হলো জের হারাকাত, এসেছে। হারাকাতে পা তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া। হামজার নিচে জিরেছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পা তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে। পের উপরে নুনের উপরে, নুনের উপরে তাসদিদ এসছে, সাকিন। তাসদিদ, সাকিন নয়, তাসদিদ। সাকিন এরকম হয়, এরকম নু- দয়ের মতো ছোট্ট নুনে- করে। নুনের উপর, জি জি, নুনের উপরে তাজদিদ এসছে, তাজদিদের লক্ষরকে একবার নিজে নিজে পড়তে হয়, না একবার আগে 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 অক্ষরের একবার সাথে আগের মিলিয়ে অক্ষরের পড়তে সাথে হয়, একবার মিলিয়ে নিজে পড়তে হয়, নিজে একবার পড়তে হয়। নিজে নিজে। জি, তারপরে চলেন। তারপর নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। আচ্ছা, তারপর লামের উপর তাজদিদ, চলেন এখান নুনে থেকে চলেন। নুনের লামের উপরে তাজদিদ এসছে, তাজদিদের লক্ষরকে আগের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। জি, তারপরে চলেন। আবার তো লামের উপরে তাজদিদ হয়ে গেল, এবার খালা জাবার। লামের উপর তাজদিদটা লামের ইজরা উপর, করা হয়ে গেল, এবারে লামের উপরে খালা লামের জাবার উপরে এসেছে। লামে লামের উপরে খাড়া জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পা খালা তাড়াতাড়ি পড়তে জাবার হয় টান আলিফ দেওয়া মাদ্দার নিষেধ। সমতুল্য। লামের উপরে খালা জাবার এসেছে, খালা জাবার শুধু জাবার হলো তখন হারাকাত, এটা আহ, হলো হারাকাত শুধু জাবার। কিন্তু যখন খালা জাবার আসবে তখন আলিফ মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্দাকে জি, সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আর এখানে কিন্তু তোমার টান হবে না, তাহলে এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে হায়ের উপরে খাড়া জাবার জাবারকে এসেছে, একালি পরিমাণ জাবারটি টান হলো দিয়ে পড়তে হারাকাত। হবে। হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ, যেমন হায়ের উপরে ইন্নাল্লাহ। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। ইন্নাল্লাহ, মিউট করে দেবো হুজুর। জি, মিউট করেন। তারপরে মিজানুর রহমান ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইজরা করেন। হা পেশ হু। হাফিজু দাল পেশু দাল র দাল ওয়াও পেশ, দালের উপরে পেশ, ওয়াওয়ের উপরে সাকিন। আর সাকিন থাকলে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সেই জন্য দাল ওয়াও পেশ দু, হুদু। হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, হুদু। তারপর চলেন। দাল তারপরে দাল, দাল লাম পেশ দুল, দাল লাম পেশ দুল। দালটা গিয়ে এই যে আল্লাহ শব্দের যে লাম আছে, এই যে মাঝখানে যে লামটি, লামের উপর যে তাজদীদ এসছে, এই দালটা গিয়ে লামের উপরে জুড়বে, তাহলে দাল ওয়াও পেশ দু, হুদু। দাল ওয়াও পেশ দু, হুদুদুল। দাল, দাল লাম, দাল ওয়াও পেশ না, দাল লাম পেশ দুল। হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, হুদু। দাল লাম পেশ দুল, হুদুদুল। লাম খাড়া জবর ল, হুদুদুল। হাজের হি, হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি। জি, তাহলে কি হবে? হুদুদুল্লাহ আচ্ছা, ইজরা করেন, চলেন ইজরা করেন তো আপনি। হায়ের উপরে পেশ এসছে, চলেন ইজরা করেন। এর উপরে পেশিতে পেশিটা ধারাঘাটে নিষেধ যা দালের উপরে পেশ এসছে, ওই একই ইজরা। আলাদা উপরে পেশি পেশিল হারাকাত হারাকাতের উপরে তাদের করতে সম্মানিত তারপর ওয়াওর উপরে সাকিন এসেছে, ওয়াওর উপরে সাকিন এসেছে। অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে দালের উপরে পেশ এসছে। পেশিল হারাকাতের উপরে তাদের করতে সম্মানিত তারপর লামের উপরে বইয়ের উপর তাসদিদ এসছে, লামের উপরে তাসদিদ এসছে, চলেন এটা ইজরা করেন। সাবজেক্টগুলো অক্ষরের সাথে আগের অক্ষরের সাথে একদম মিলিয়ে পড়তে হয় একবার নিজে পড়তে হবে জি, তারপরে তাসদিদ হয়ে গেল, তারপরে লামের উপরে খালা জাবার এসেছে।
খারা যাবার আলিফ খালা মাদ্দা জাবার আলিম মাদ্দার সমতুল্য, তাই খালা জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার হায়ের নিচে জের এসেছে, হাই নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে আমরা নিচে তাদের করতে যেমন হয়। কি উচ্চারণ হবে? খ হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি। হুদুদুল্লাহ। জি ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, এমডি আসমাউল ইসলাম ভাই চলেন। বানান করেন, ইজরা করেন। লা খ যাবার খ। খ জাবার নয়, খয়ের উপর জাবার, আর তারপরে লামের উপরে দেখেন সাকিন এসেছে। আর সাকিন থাকলে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাহলে খটা গিয়ে লামের সাথেই মিলতে হবে। খ লা খ লাম যাবার খ। খ লাম জাবার খল, খ লাম জাবার খ হয় না, খ জাবার খ হয়, শুধু খ জাবার খ। খ লাম জাবার খল, খ লাম জাবার খল। খ লাম যাবার খল। জি। কপ পেস্কু। কপ পেশ কো নয়, কপের উপরে পেশ, আর তারপর দেখো লামের উপরে তাসদিদ এসছে, লামের উপরে তাসদিদ। তাহলে তাসদিদ অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে। তাসদিদ অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে। তাহলে কপ লাম পেশ কুল, কপ লাম পেশ কুল। কপ কপটা গিয়ে লাম লামের সাথে জুড়বে। পেস্কুল। জি। লাম খাড়া যাবার ল, লাম খাড়া যাবার ল। লাম খারা যাবার ল। তাহলে হাজারহি, খলকুল্লাহি, খলকুল্লাহি। খ লাম জাবার খল, কপ লাম পেশ কুল, খলকুল। লাম খাড়া যাবার ল, খলকুল্লাহ হাজারহি, খলকুল্লাহি, খলকুল্লাহি। যে ইজরা করেন চলেন। খয়ের উপরে যাবার এসে, যাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। লামের উপরে পেশ এসছে, পেশটি হলো আপনার উম লামের উপরে পেশ আগের নয়, অক্ষর সাকিন, সাকিন। পেশ আর সাকিনে থাকে। পার্থক্যটি করেন। জি। পেশ হলো এটাই দেখেন, শুধু পেশ থাকলে জাবার জের পেশ থাকলে হারাকাত হয়, কিন্তু এটা পেশ নয়, এটা জি। ডালের মতো ছোট্ট করে দেওয়া থাকে। পেশের উপরে মাথা একটা গোল মতো থাকে, পেশের মাথা একটা গোল মতো থাকে। এখানে এটা পেশ নয়, এটা হলো সাকিন। আর যখন এরকম চিহ্ন যখন আসবে, তখন এই অক্ষরটাকে তা এর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় সাকিন। এটাকে বলা হয় সাকিন, সাক- আর একটা আছে এটাকে বলা হয় তাসদিদ, ডাবল মতো দেখতে। জি চলেন। সাকিন অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। তারপরে কপের উপরে কপের পেশ উপরে এসছে। কপের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। তারপর লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ আল অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার লামের নিজে নিজে দুবার উচ্চারণ হবে। সাকিন হলে তার শুধু একবার উচ্চারণ হবে। একবার মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে উচ্চারণ হবে। লামের উপরে তাজদিদ এসছে, তাজদিদের লক্ষ্য তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে। তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে। তারপর চলেন, লামের উপরে খাড়া লাম জাবার এসেছে। লামের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবারটি হলো আলিফ মাদ্দা। খাড়া জাবারটি হলো আলিফ আলিম মাদ্দাকে মাদ্দার সর্বদা সমতুল্য, আলিম মাদ্দার সমতুল্য, আলিম মাদ্দা নয়। আলিফ মাদ্দার সমতুল্য। জি। তাই খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফকে খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, তারপরে হায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। যেমন যেমন খলকুল্লাহি। খলকুল্লাহি। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে হাফিজুল ভাই চলেন এখান থেকে। জি চলেন, বানান করেন, ইজরা করেন। দাল ইয়া জের দি, দাল ইয়া জের দি, নুন লাম জের লি,
নুন লাম জের নীল, নীল নীল, নুন জি হুজুর। লাম জের নীল। নুন লাম জের নীল, দি নীল, লাম খাড়া যাবার লা, লাম খাড়া লাল, যাবার লা। ঠিক আছে। দিলি লাল, দিনিল্লা, হাজের, দিনিল্লা। জি হুজুর, দিনিল্লাহ, হাজের হি, দিনিল্লাহি। জি, ইজরা করেন, চলেন। জি হুজুর। দালের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন আছে, সাকিন বলে অক্ষরকে আগের অক্ষর মিলিয়ে পড়তে ইয়া হবে। সাকিনের ডান দিকে নুনের জের আছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। শোনেন, যখন ইয়া জি হুজুর, সাকিনের, যখন ইয়ার উপর সাকিন আসবে তখন তার আগে পিছে কি অক্ষর আছে, জাবার জের পেশ কি আছে সেটা দেখবেন। যখন ওয়াও এর উপর যখন সাকিন আসবে তখন তার আগে পিছে ও অক্ষরগুলো জাবার জের পেশ কি এসছে সেগুলো দেখবেন, ঠিক আছে। যখন নুনের উপর যখন সাকিন জি আসবে হুজুর, তখন তার আগে পিছে যে অক্ষরগুলো আছে সেগুলো কোথায় সাকিন এসছে, কি কায়দা এসছে সেগুলো দেখবেন। এগুলো বেশি কায়দা আসে, ঠিক আছে। ইয়ার উপর যখন জি সাকিন আসবে তখন কায়দা আসবে, ওয়াও এর উপর যখন সাকিন আসবে তখন কায়দা আসবে, যখন নুনের উপর যখন সাকিন আসবে তখন কায়দা আসবে, আবার যখন মিমের উপর যখন সাকিন আসবে তখনও কায়দা আসবে। এই এই কয়টি অক্ষর যখন আসবে তখন ভালো করে খেয়াল করুন যেখানে কি কায়দা এসছে। তাহলে এখানে ইয়া এসছে, ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এখানে কি কায়দা? জি হুজুর, জি হুজুর। এটা হচ্ছে ইয়া মাদ্দা। জি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা কেমন করে পড়তে হয়? জি হুজুর। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, ঠিক আছে, চলেন তারপর চলেন। নুন নিচে জের এসছে, যেটি হলো হারাকাত। নুন টান দিয়ে নিষেধ। জি, তারপর লামের উপর তাজদিদ, চলেন। লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। জি, লামের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবারটি হলো আলিফ মাদ্দার সমতুল্য। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। যেমন দিন, দিনিল্লাহি। এখানে দিনিল্লাহি বলছি না, কেন বলছি না বলেন তো এখানে? দিন, এখানে দিনিল্লাহি কেন বলছি? ল তো লাহি, বলতে জি পারতাম। হুজুর। কেন বলছি এখানে দিনিল্লাহি কেন বলছি বলেন, কায়দা বলেন। এখানে জি হুজুর, এখানকার কায়দা হচ্ছে, এখানে নুনের নিচে জের আছে, সেই কারণে এটাকে লা বলা হচ্ছে হুজুর। জি, পরে পুরোপুরি বলেন যে আল্লাহর শব্দ, এই যে আল্লাহর শব্দ, আল্লাহ, আল্লাহর শব্দের পূর্বে জের এসেছে, তাই আল্লাহর শব্দটাকে বারিক করে পড়তে হবে, অর্থাৎ লা করে পড়তে হবে। সেই জন্য এখানে লা করে পড়ছি, দিনিল্লাহি। বারিক হলে লা হবে আর পুর হলে ল হবে। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন বাপি মন্ডল ভাই, জি আপনি চলেন তো। বাপি মন্ডল ভাই, জি। চলেন, বানান করেন, ইজরা করেন। হাম হামজা মিম জবর মা। মা নয়, হামজা মিম জাবার আম, হামজা মিম জাবার আম। হামজা মিম জবর আম। হামজা মিম জবর আম। র র র লাম জের, রজের র রু। লাম জের, র লাম র জের। লাম জের, র লাম জের রিল, লি। রিল রিল রিল। রিল, জি, রিল, জি। র লাম জের রিল। তাহলে আম রিল, আম রিল, আম রিল, আম 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 রিল, রিল। আম জি, রিল, তারপরে লাম খাড়া আম জাবার রিল। লা। লাম খারা জবর লা, আম রিল লা। আহ আম রিল লা। উম, হা পে হাজের হাজের, হু। হাজের হাজের, হাজের হু। হাজের হু নয়, হা পেশ হু আমরিল্লাহু। হয়, হাজের হি হয়। হা জাবার হা, হাজের হাজের হি। হি, হা হাজের, পেশ হু, এটা হাজের হি। হাফেজু। তাহলে জি, হাজের হি। আমরিল্লাহি, আম আমরিল্লাহি। আমরিল্লাহি। জি, জি। ইজরা করেন, চলেন। হামজা, হামজার উপর জবর এসছে। জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়া নিষেধ। ওটা টান দেওয়া নিষেধ। মিমের উপর টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসছে, সাকিন হলো অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়।
রয়ের এটা নিচে হলো জের এসেছে, রয়ের নিচে জের এসেছে। রয়ের নিচের জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ হলো অক্ষর একবার নিজে নিজে একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। জি লামের উপরে খাড়া জবর এসছে, খাড়া জবর যেহেতু জি জি। খাড়া জবর এসছে, খাড়া জবর এক ওলা অক্ষর আলিফ মাদ্দার আলিফ সমান, মাদ্রাস সমতুল্য, তাই খাড়া দেওয়ারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাই হায়ের এক নিচে আলিফ জের পরিমাণ এসছে, টান দিয়ে যেটি পড়তে হলো হয়। হারাকাত, হায়ের নিচে হারাকাতের পর জের হারাকাতের এসছে, টান দেওয়া যেটি হলো নিষেধ। হারাকাত, হারাকাতে ঠিক আছে, হুম, যেমন আমরিল্লাহি। ঠিক আছে, আপনি মিউট করেন। আমরিল্লাহি। জি। আচ্ছা, এখান থেকে পড়েন তো, আলমগীর ভাই চলেন তো এখান থেকে, বানান করেন। জি হুজুর। দাল, দাল জের জি, দাল জের দি, দাল জের দি নয়, দাল ইয়াজের, ইয়ার উপরে সাকিন এসেছে। দাল ইয়াজের দাল দি, ইয়াজের ই, দাল দি, ইয়াজের দাল দি, ইয়াজের দি, নুন জের দি, লামজের, নুন লা, লামজের, নুন লাম জের, লাম, নুন জের নি, নীল, 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 নি নয়, নীল, নুন জের নি, নুন লামজের জের নীল। নীল, জি, নীল, দি নীল, লাম খাড়া জাবার লা, দি নীল, তাহলে দি নীল দি লা, নি নীলা, দি হাজের নীলা, হি, হাজের হি, দীনিল্লাহি। দীনিল্লাহি। জি ঠিক আছে, মিউট ইজরা করেন। দালের নিচে জের এসে, জের দিয়ে হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ইয়ার পরে সাকিন এসছে, সাকিনের অক্ষরকে ইয়া সাকিনে আগে ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একলে পরিমাণ টানে পড়তে হয়। জি, নুনের তারপরে নিচে জের এসছে, যেটি হলো হারাকাত। নুনের নিচে জের এসে হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। জি, লামের পরে তাসদিদ এসছে। লামের উপরে তাজদির আসছে, তাকে আগের অক্ষর সাথে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। লামের পরে খাড়া জাবার এসেছে। লামের পরে খাড়া জবরের ব্যাপারটি হলো আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দা, তাকে তাই খাড়া জাবারকে আলাপ একালি মাদ্দার পরিমাণ টান দিয়ে সমাতুল্য, পড়তে তাকে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত। হায়ের নিচে যে জের এসে, যেটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন তাই দীনিল্লাহি, দিন আল্লাহি, দীনিল্লাহি, দিনিল, দিনিল, লাহি লা ইল, লা,